যখন সময় থমকে দাঁড়ায়, যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়। যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়। স্বপ্ন স্বপ্ন দেখে মন, স্বপ্ন স্বপ্ন দেখে দুনয়ন। শুভ সকাল, আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। ঈদ মুবারক আমার প্রিয় ভাই বোনেরা, সবাইকে একসঙ্গে জানাই ঈদ মুবারক। আমার ভাই আমাকে স্পেশালি আলাদাভাবে এসে বলল, আপা ঈদ মুবারক। তা আমার ফোনের নেট ছিল না, তাই দিতে পারলাম না, মানে বলতে পারলাম না। তা আমার বাদশা আমার জন্য ভিআই সিমটাই নেট মেরেছে, ওখানে যত ইচ্ছা নেট নিতে পারো, সেই জন্য ও আমার জন্যই মেরেছে। তা তোমাদের সঙ্গে দেখা হয়নি কদিন, মনটা খারাপ ছিল। তা সেই জন্য আমার আজ মনটা অনেক খুশি। আর আজকের আমাদের চাঁদ রাত, বছর ঘুরে এই ঈদ বরকতের মাস চলে গেল, ইবাদতের মাস চলে গেল। আবারও আগের বছর ইবাদতের মাস রোজার মাস বা রমজানের মাস হয়তো আমরা পাবো কি জানি না। আগামী বছর অনেক মানুষ ছিল যারা রমজান মাসে ছিল, কিন্তু এবছরে অনেক মানুষ ফুরিয়ে গেল। তাই আজকের হাফেজ সাহেব দাদা, মানে আমাদের গ্রামের যে দাদা, উনি তো গ্রামেরই ছেলে আর গ্রামেরই মহল্লার নাম, মানে ইয়ে করে, আমাদের গ্রামে এই ইয়েতে থাকে, মসজিদে থাকে উনি। কিন্তু প্রত্যেক বছরে কেউ মারা গেলে অনেক কাঁদে, বা কেউ মানে কোনো ঈদ পার্বণ এলে, কোনো মানে রোজার ঈদ, বকরা ঈদ বা সবে বরাতের সময় প্রত্যেক বাড়ি বাড়ি পড়তে যায়। উনি কিন্তু অনেক কাঁদে, আল্লাহর কাছে অনেক কাঁদাকাটা করে। হয়তো গ্রামের ছেলে বলে ওই জন্যই, কারণ অনেক ধরুন আমার বাবারা ওনার মানে চাচা কাকি হতো, সেই জন্য। তারপরে উনি অনেক কান্না করে, ওনার ছোটোবেলায় মা মারা গিয়েছিল। তা আজকেরও মানে যখন মানে আজকের হলো চাঁদ রাত, আজকের তো আমাদের শেষ, তারাবিদ শেষ, ওই জন্য খুব কান্না করছিল। আমরাও মানে মনটা হয়ে গেল। আর ওই কটা দিন খুব কষ্ট হয়েছে, কারণ কাজ ছিল না, আর কাজ পেয়েও খুব তাড়াহুড়ো করে কাজটা করতে হয়েছে তোমাদের দুলাভাইয়ের সঙ্গে। তোমাদের দুলাভাইয়েরও অনেক কষ্ট হয়েছে দুজনেরই, আর আমার ছেলের তো বলাই যাবে না, রাত জেগে জেগে প্রত্যেক দিন কাজ। তা কাজ করেছিলাম বলে আজকের একটু সুখের মুখ দেখতে পেলাম। তা যাই পরে হোক, সময় বা সব কিছুর জন্য থমকে থাকে না। সময়ের গতিতে সময় যায় আর দিনের গতিতে দিন যায়। তা শাক তুলে এনেছিলাম, শাকটা মাখা করব বলে। তা এইভাবে দিন বা সময় যায়। তা আল্লাহ পাক আমাদের কিন্তু সময় মানে মাঝে মধ্যে মানে দেয় যে আমরা আল্লাহ পাককে ভুলে যাই কি আল্লাহর ওপরে নিরাশ হয়ে যায়, এটাই কিন্তু না। আমি কোনো দিন আল্লাহর ওপরে হাল ছাড়িনি, যেটা আল্লাহ করবে সেটা ভালোর জন্যই করবে, এই ভেবে আমার দিনগুলো যায়। কিন্তু আজকের মনে করি এই খারাপ দিন আছে, কালকের কিন্তু দিনটা অন্য দিনের থেকে অনেক ভালো যাবে। তা আলহামদুলিল্লাহ দিনগুলো খুবই সুন্দর যাচ্ছিল। মানে আজ তো আমি খুবই খুশি, কারণ রাতটা কাটলেই আমাদের খুশির ঈদ। আর অনেকের হয়তো দুঃখ কষ্টর ঈদ, কারণ অনেকে মানুষের জামা কাপড় হয়নি, তাদের কষ্ট হয়। তা আল্লাহ পাক সবার মনে শান্তি দিক, সবাইকে সুস্থ সবল রাখুক এবং সবাইকে খুশিতে রাখুক। তা আমার হাত কেটে, এই যেদিনকে হাতটা কেটেছিল এত যন্ত্রণা হয়েছে, শুধু হাতটা কাটেনি, এই হাতটা এ মাথাতে সে মাথা ফাল্লা হয়ে গেছে। আর একটা হাতে 3টে বুলতা, একটা আঙুলে 3টে বুলতা কেমড়েছে, ভীমরুল কেমড়েছে। তা আমি বিসমিল্লাহ বলে, রোজা রেখে বিসমিল্লাহ বলে থুতু দিয়েছি, তার সাথে সাথে যন্ত্রণা কমে গেল। আর মানে মিরাক্কেলের মতন যন্ত্রণাটা কমে গেল। তা তোমাদের দুলাভাই রাগ করছিল যে বুলতাটা কেমড়েছে আমি বলিনি, আমি শুধু হাত কাটাটা দেখেছি। তা আজকেরও আমার আর যন্ত্রণা হয়নি। তা অনেক দিনের টুকরো টাকরা ভিডিও নিয়ে দিয়েছি।
তার মধ্যে কাচাকুচি সব মানে কাজ হয়েছে, কিন্তু আমি ক্যামেরা করতে পারিনি। আর বাদশা যখন ভিডিও রেখে ফোন রেখে দিয়ে যাই তখনই আমি ক্যামেরা করি। তাই এখানটায় দেখো সিদ্ধ হয়ে গেছে, মানে মটর সিদ্ধ করেছি। আর ওখানটায় ভাত হচ্ছে, মানে আমি একটু বেলাবেলি রান্না করে দিই, কেন সাকিব তো রোজা রাখে নে, একসঙ্গে রান্না করে নিলে ও খেয়েও নেয় আর আমাদেরও হয়ে যায়। আর এখন যেহেতু শীত খুব একটা মানে পড়ে নে, গরম পড়ে না, তাই জন্য ভাতও ভালো থাকে ভোর পর্যন্ত। আর আমি তো ভোরের বেলা কোনো দিনই কিছু খাইনি, তোমাদের দুলাভাই রাগ করে, কিন্তু কেন খাইনি জানো? ভোরের বেলা খেলে বেশি কষ্ট হয়, অ্যাসিডিটি হলে বেশি কষ্ট হয়। তা এত গরমে বলবো কি, মানে টাক ফেটে গেছে, তা মুখটা এখন কালো হয়ে দুপুর, গেছে। কেউ কোথাও নেই, আমি করছি কাজ। তোমাদের দুলাভাই শুয়ে আছে, আমার বাচ্চা সেই ঘরে শুয়ে রয়েছে, সাকিবুল স্কুলে গেছে, আর আমি কাজ করছি। আর জ্বালানি কাটতে গিয়ে হাতটা পুরো ফালা ফালা হয়ে গেছে। তা প্রথমে একটু যন্ত্রণা করতে বিসমিল্লাহ বলে সেই মেরালি পাতা দিয়ে দিতে, আর যন্ত্রণা হয়নি। তা তোমাদের দুলাভাই বলতেছে রক্ত বেরোলে হবে না, রোজা হবে না। রক্ত বেরোয়নি বেশি বেশি মানে একদম বেরোয়নি, সাথে সাথে মেরালি পাতা ছিল ওখানে ঘষে নিয়ে দিয়ে দিয়েছি। তা এখানে আমি কাজ করছি, আমি আড়িরও কাজ জানি, আড়িরে টাকা মারা এখানে আমি করছি, এখানে তোমাদের দুলাভাই করছি। এখানটায় দুজন দোমাতাই করছি, কাজ তো ছিল না, বসিয়ে এখন কাজ দিয়েছে করছি, কারণ ঈদের তো খরচা আছে, তা এই করতেছি। চলো তোমাদের দুলাভাইকে বলি তুমি একটু শোও, আমি একটু কাজ করি, একটু পরে রান্না করতে উঠবো। হ্যাঁ এখন বেজে গেছে 2:30 বেজে গেছে, 3টের সময় রান্না করতে উঠবো, মানে অ্যাকচুয়ালি তো ওই কারণে। আর মটর সিদ্ধ করতে অনেকটা দেরি হয়। তো তোমাদের দুলাভাই শুয়ে আছে আর আমি এখানটায় ইয়ে আছি। চলো পরে কথা হচ্ছে, এখন রাখি, পরে আবার কথা হচ্ছে। তো ইফতারের জোগাড় নিয়ে বসে পড়েছি। এটা আমার দাদা দিয়ে গেছে, আমার দাদা নিজে কুচিয়ে দিয়ে গেল। তা তোমাদের দুলাভাই ওখানে শরবত গুলছে, আর আমি তরমুজ কেটেছি, আর কিছু কাটিনি। তরমুজ আর খেজুর দিয়ে আজকে মানে কিছুই নেই ওই ব্যাপারীর কাছে। আমি জানি না আল্লাহ পাক কার মনে কি হেদায়েত দেয়। তা এখানটায় আমার দাদা দেখি না এক থালা নিয়ে দিয়ে গেছে। তা আজকের আমি পরোটা করব চাঁদ রাত বলে। তা তোমাদের দুলাভাই জীবনের প্রথমবার, মানে যে থেকে বিয়ে হয়েছে আজ 20 বছরে, এই প্রথমবার রোজা পুরো রেখেছে। কারণ কার মনে আল্লাহ পাকে হেদায়েত দেয়, যতই আমরা বলি না কেন, কিন্তু কিছুতেই হবে না নিজের মন থেকে যদি না চায়। তা আজ তোমাদের দুলাভাই রোজা রেখেছে, মানে পুরো রোজাটাই রেখেছে। আমি যে কত খুশি সেটা বলে বোঝাতে পারবো না। আল্লাহ পাক ওনার মনে হেদায়েত দিয়েছে বলেই আজকের রোজাটা রেখেছে, বা মানে আমি সত্যিকারে অনেকটাই খুশি তোমাদের দুলাভাইয়ের আল্লাহ পাক হেদায়েত দিয়েছে বলে। আর আরও তোমার 2 মামু নামাজ পড়ে, এবং তোমার বড় মামু সব কটা রোজা রেখেছে, নামাজ পড়েছে, তারই মধ্যে কাজও করেছে। সেই জন্য হয়তো আল্লাহ পাক আমাদের হেদায়েত দিয়েছে দিক। আর আমাদের জন্য দোয়া করবে ভাই, তোমার দোয়া সবসময় আমার সাথে থাকে, সেই জন্য আমি কোনো জায়গায় থেমে থাকি না। শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চাঁদ রাত, সবাইকে ঈদ মোবারক জানাই। আর আমার আজ শপিং থাকি, তা আমার বাচ্চা টিভির দেখতে ছিল বলে এটা অফ করে দিয়েছি। তাই ঈদের শপিং কি করেছি, যা করেছি আলহামদুলিল্লাহ। তা এই শাড়িটা তোমাদের দুলাভাই আমাকে দিয়েছে, ঈদের সময় রোজা রেখেছি বোনাস হিসেবে। তা দিয়েছে তো, তোমাদের মামু আমাকে একটা চুড়িদার দিয়েছে, তা বললো একটা শাড়ি না হলে হয়, তাই শাড়িটা দিয়েছে, এর সাথে সায়া, কালো সায়া, কিছু সায়া নেই বলে এই কালো সায়া দিয়েছে। তা চলো এবার আমার সাকিবের দেখায়, আমার বাদশার দেখায়। এটা বাদশার পায়জামার পা, এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হলো আমার।
আমার আর আমার মেয়ের দুটোই এক, নাইরা আর দুটোই একই কালার। আমার মেয়ে শুধু 60 ইঞ্চি আর আমার মানে বড় এই ছোট, ওর লম্বা বলে, তা দুজনের একই। না এইটা আমার একই না, আলাদা আলাদা। এইটা হলো ব্লু কালার, এইটা হলো আমার, এইটা হলো আমার মেয়ের। মেয়ের হলো কালো আর আমার হলো ব্লু। মেয়ে এখানে ঈদ করবে বলেছিল, জানি না কি অসুবিধে হয়েছে, আসতে পারেনি। এইটা আমার নাইরা। তা মেয়ের আলাদা আলাদা কালার কিন্তু একই ডিজাইন। হলুদ ছিল, হলুদটা আমার মেয়ের হবে না, 60 ইঞ্চি লম্বা বলে ওই জন্য। আর আমার বাচ্চার এই পায়জামা দেখালাম, এইটা হলো পাঞ্জাবি, ওর মামা দিয়েছে, ওর মামার কাছে কাজ করে, ওর মামা দিয়েছে। তা খুব সুন্দর হয়েছে। তা বললেছে ওর মামা যখন ওকে দিয়েছে, আমার ছোট ছেলে বলতে, দাদা তোমাকে তো মামা দিয়েছে, আমার হবে না পাঞ্জাবি বলতে, আমার বড় ছেলে আজকের গিয়ে ওর জন্য পাঞ্জাবি এনেছে। ও বললো মামা আমাকে দিয়েছে, আমি তোমাকে দেবো বলে ছোট ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি এনেছি, দেখাচ্ছি দাঁড়া। পাঞ্জাবিটা কিন্তু খুব সুন্দর, আমার বাচ্চা ছোট ভাইকে দিয়েছে। একটু দেখেছো এই পাঞ্জাবিটা, এটা আমার সাকিবের পাঞ্জাবি, বাচ্চা দিয়েছে। আর এই গেঞ্জির সেটটা আগে দেখিয়েছিলাম আমার সাকিবের, ও পরেছিল, এটা ওই আমি দিয়েছি। আর এই একটা শার্ট তোমাদের দুলাভাই কিনেছে। আর এইটা হলো চুড়িদার, চুড়িদারের উন্না আমার বড় ছেলে আমাকে কিনে দিয়েছে, আমার বাদশা। এইটা চুড়িদারের পায়জামা। তোমাদের দুলাভাই বলে ঈদের দিনকে শাড়ি পরতেই হয়, তা শাড়ি কিনে দিয়েছে ওইটা। তা যা হয়েছে ইনশাল্লাহ। তা ওদের কিছু বেশি কিছু হয় না, তোমাদের দুলাভাইয়ের হয়েছে এই, এটা হলো আমার বাচ্চার লুঙ্গি, ফিট সাদা। আর এটা তোমাদের দুলাভাইয়ের লুঙ্গি, দেখেছো। আর এটা হলো আমার মেন চুড়িদার, এটা চুড়িদার। কালারটা কেমন হয়েছে এই শপিং। আর একটা শার্ট তোমাদের দুলাভাইকে তোমাদের বড় মামু দিয়েছে, শার্টটা দেখাচ্ছি। তো তোমাদের বড় মামু দিয়েছে, আগে জুতোটা তোমার বড় মামু জুতোটা দেখায়। এইটা হলো বুট, আমাদের বড় মামু কিনেছে 9 নম্বর। আর এইটা সাকিবকে রাব্বুজি দিয়েছে জুতোটা। জুতোটা না দেখাচ্ছি, জুতো দেখাতে নেই তবুও দেখাচ্ছি। এই দেখো জুতোটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তা চলো, আমার বাচ্চা নিজে হাতে শার্ট তৈরি করে ওর আব্বুজিকে দিয়েছে, সেটা তোমাদের দেখায়। এই শার্টটা পছন্দ হয়েছে তোমাদের দুলাভাই, উল্টাতে বলেছে এই শার্টটা আমার খুব পছন্দ হয়েছে, এই কালারটা বলতে তোমাদের মামু, বড় মামু ওর আব্বুজিকে এই শার্টটা গিফট করেছে। তো চলো, আজকের এই শপিং হয়েছে কেনাকাটা, কালকের ঈদের দিনকে আবারও দেখা হবে পরে। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের জন্য দোয়া করো। টাটা।